ভিডিওটা কেউ না দেখে আসসালামু চলে যাবেন আলাইকুম না। রাহমাতুল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আসছি এই একজন অসুস্থ রোগী, অ্যাক্সিডেন্টের রোগীর বাড়ি। ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুটিচমনি রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের মৃত মোহাম্মদ শেরালি মিয়ার বড় ছেলে। উনি গত কিছুদিন আগে, আজকে কদিন হয়েছে, গত 10 দিন আগে উনি অটো থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার মেরুদণ্ডের যেই হাড্ডিটা ছিল, বড় হাড্ডিটা 3টা ভাঙ্গা পড়ে। তো উনি এখন খুবই অসুস্থ। চিকিৎসার জন্য উনি সবার কাছে একটু দোয়াও চাচ্ছে এবং কি কিছু আর্থিক দুর্বল যেহেতু উনি একটু সবার কাছে সহযোগিতা চাচ্ছে। তো আপনারা দয়া করে সবাই এই যে মৃত শেরালি মিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন, ওনার 3টা সন্তান, আপনারা দয়া করে সন্তানের দিকে তাকিয়ে ওনাকে একটু সহযোগিতা করেন যেন উনি নিজে সুস্থ হয়ে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে যেন চলাফেরা করতে পারে। উনি আজকে 10 দিন যাবৎ বিছানায় পড়ে রয়েছে। চিকিৎসা করছে, 3 দিন ছিল হসপিটালে, তারপরে আর চিকিৎসা করতে পারে নাই টাকার অভাবে। তো আপনারা দয়া করে যে যা পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন যেন আপনাদের দশের সহযোগিতায় উনি যেন চিকিৎসাটা চালাইতে পারে। আমি বলবো আমাদের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের প্রবাসী ভাইয়েরা যারা আছেন ওনারে একটু আর্থিক সহযোগিতা করবেন। উনি যেন আপনাদের সহযোগিতায় পুনরায় চিকিৎসা হয়ে সুস্থ হয়ে যেন ছেলে মেয়েদেরকে নিয়ে আবার 4টা ডাইল বাইক খাইতে পারে এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আপনি চিকিৎসা কিভাবে হইলো আপনার অ্যাক্সিডেন্ট? গাড়ি উল্টা ফিরেছে, আমি কথা বলতে পারি না। আমার মেরুদণ্ডের উপরে গাড়ি উল্টা ফিরে গেছে, আমার মেরুদণ্ডের উপরে। এখন আমি আমার গ্রামবাসী যারা প্রবাসী আছে, আমি কথা বলতে পারি না। দয়া করে আমার জন্য আপনারা সাহায্য করবেন। আমি চিকিৎসা করে সুস্থ হয়ে আপনারা জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনারা সবাই ভালো রাখে এবং আমার সন্তানের নিয়ে যেন আমি চলতে পারি। আমি কথা বলতে পারি না, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আপনার দয়া চাই, আমি সবার দয়া চাই। আপনারা যারা পারেন ওনাকে সহযোগিতা করবেন, আর যারা না পারেন দয়া করে এই ভিডিওটা যাদের চোখের সামনে যাবে সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন দেশ বিদেশের প্রত্যেকের সামনে এই ভিডিওটা পড়ে। কারণ কি, আপনি একজন দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। তো আপনারা যারা পারেন একটু আর্থিক দিয়ে সহযোগিতা না করতে পারলেও একটা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আর গ্রামবাসী প্রবাসী যারা আছেন আপনারা নিজেরা এসে ওনার বাড়িতে দেখে যাবেন উনি কী অবস্থা আছে। তো আমরা আপনাদের সবাই দোয়া চাই, উনি যেন আপনাদের দশের দোয়ায় আল্লাহ যেন সুস্থ করে এবং কিছু আর্থিকও চাই ওনার জন্য। আপনারা একটু সহযোগিতা করবেন। উনি 3টা বাচ্চা কাচ্চা নিয়ে বেহাল দশা পড়ে রয়েছে। ওনার স্ত্রীও খুব অসুস্থ, ওনার স্ত্রীর শরীরেও পানি চলে আসছে, আমি দেখছি। তো উনি খুবই দুর্বল, দেখেন এই যে গামতেছে, খুবই দুর্বল উনি। আর বাবু ভাই খারাপ করে লাভ নাই, আর কি করবো আমি, করবো হারা বাবা। আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আপনারা ওনার বন্ধু যারা আছেন চলাফেরার ক্ষেত্রে ওনাকে একটু, আমি লজ্জা কারো কাছে মুখ বেলতে চাই না, এরপর নষ্ট হয়ে পড়ে গেছে, কি করার। আপনারা একটু ওনার দিকে তাকাবেন 10 মিলে। সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন যেন ওনার 3টা ছেলে মেয়ে নিয়ে উনি আবার জীবনযাপন করতে পারে। ওনার যে বিকাশ নাম্বার, আমি একটু বিকাশ নগদ দুটোটা আছে। ওনার যে বিকাশ নাম্বারটা, এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
তো আপনারা একটু নাম্বারটা লিখে রাখবেন এবং কি টুকে রাখবেন 01893 91 91 29 29 03। এটার মধ্যে বিকাশ এবং নগদ দুটোই আছে। এই নাম্বারটা বিকাশ নগদ দুটোটা পার্সোনাল। আপনারা এই নাম্বারে যদি পাঠান তো উনি নিজে পেয়ে যাবে ওনার নিজ হাতে। কারো মাধ্যমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন না, নিজেরা এসে ওনাকে দেখে যাবেন এবং কি দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ওনার ঘরটা, এই যে তরজার বেড়া, উনি কর্ম করতো, ছোট্ট একটা কর্ম, তরজার কাজ করতো, ঘরের কারের কাজ করতো। তো মাল নিয়ে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওনার এই অবস্থা হয়। সবাই দোয়া করবেন।